বাংলায় পালাবদলের পর বিজেপি সরকারের আমলে সেপ্টেম্বরে প্রথমবার রাজ্যে বাণিজ্য সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে রাজ্যে নতুন লগ্নির দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগে জুলাই থেকেই রাজ্যে একাধিক লগ্নির প্রস্তাবের পাশাপাশি কয়েকটি কারখানার শিলান্যাস হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল বিশ্বের বৃহত্তম দই কারখানা। বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস হাওড়ার সাকরাইলে আমুলের ওই কারখানার শিলান্যাস অনুষ্ঠানে আগামী 18 জুলাই রবিবার বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এ মাসেই হুগলির ডানকুনিতে লাক্সের উন্নত মানের হুঁশিয়ারি কারখানার শিলান্যাস হয়েছে। জুলাইয়ের শেষে বাঁকুড়ায় শ্যাম স্টিলের একটি কারখানার শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এসবের মাঝে 19 জুলাই হাওড়ার সাকরাইলে আমুলের ওই কারখানার শিলান্যাস অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পূর্ব ভারতে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে সাকরাইল ফুড পার্কে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্লান্ট তৈরি করতে চলেছে আমুল। এই এলাকার সঙ্গে 16 এবং 19 নম্বর জাতীয় সড়ক, কলকাতা বন্দর ও রেলের যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই এখান থেকেই সহজে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতে পণ্য সরবরাহ করা যাবে। এই প্ল্যান্টে প্রতিদিন প্রায় 15 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। আমুলের দাবি, এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। এখানে প্রতিদিন প্রায় 10 লক্ষ কেজি দই এবং অন্যান্য ফার্মেন্টেড ডেয়ারি পণ্য উৎপাদন করা সম্ভব হবে। দুধ ও দই ছাড়াও মিষ্টি দই, লস্যি, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমও তৈরি হবে ওই প্ল্যান্টে। কারখানা চালু হলে বহু মানুষের সরাসরি কর্মসংস্থান এবং অনেকের পরোক্ষ কর্মসংস্থান হবে। আসলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নিজের রাজ্য গুজরাটি আমুল সংস্থার গর্ভগৃহ। কিন্তু আমুল পূর্ব ভারতেও নিজেদের ব্যবসার পরিধি এখন বাড়াতে চায়। আর তার জন্য পশ্চিমবঙ্গকেই আপাতত বিনিয়োগের গন্তব্য হিসেবে সংস্থাটি বেছে নিচ্ছে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে রাজ্যের ভাবমূর্তি বদলে গিয়েছে বলেই এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ এত বড় প্রকল্প পেতে চলেছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। শাহ নিজে পশ্চিমবঙ্গে এসে প্রকল্পটির শিলান্যাস করে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেবেন পশ্চিমবঙ্গে আমুল কত বড় প্রকল্প স্থাপন করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়রাও সে কর্মসূচিতে হাজির থাকবেন। স্বল্প সময়ের ব্যবধানে বিভিন্ন খাতের বড় সংস্থার বিনিয়োগের সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। রাজ্য আবার উৎপাদনমুখী শিল্প আকর্ষণের লড়াইয়ে জোর দিচ্ছে। তবে এই ঘোষণার প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রকল্পগুলি নির্ধারিত সময়ে বাস্তবায়ন, উৎপাদন শুরু এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবে কতটা কর্মসংস্থান তৈরি হয় তার উপর। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।